তো বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রানীনগর ঘাট। এটা হচ্ছে চাকদা থেকে প্রায় 2-3 কিলোমিটার মতন ভ্যানে বা টোটোতে আসতে হয় এই ঘাটের উদ্দেশ্যে। মোটামুটি 15 টাকা করে ভাড়া নেয়। তো আমরা কিন্তু প্রায় অনেকটা দূর চলে এসেছি। তো চলে আসার পরে এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা কিন্তু শ্মশান। আর শ্মশানের পরে এখানে দেখুন, এখানে সোলার সিস্টেমও রয়েছে এবং এই যে রাস্তাটা এটা কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা। আর মোটামুটি 200 মিটার মতন আগে গেলেই কিন্তু আমাদের যে মেন যে ঘাট থেকে আমরা অ্যাকচুয়ালি নৌকাতে উঠবো সেই ঘাটে কিন্তু পৌঁছে যাব। নগর যে ঘাট আছে সেই ঘাটের জাতীয় প্রতীক্ষালয়। আর এই যে আহ, যে দোকানগুলো দেখতে পাচ্ছ, দোকান বা টিকিট কাউন্টার যেগুলো দেখতে পাচ্ছ, এই সুন্দর বটের ছাওয়ায় যারা যাতায়াত করে তারা কিন্তু এখানটায় দাঁড়ায়, কিছু সময়ের জন্য একটু রেস্ট নিয়ে নেয়। দেখো, পুরো নদীর ধারে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। তো এখানকে ছোট ছোট যে নদীর যে নেমে গিয়েছে, মানে নালা টাইপের রয়েছে, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট নৌকা বাঁধা রয়েছে। কি অপরূপ দৃশ্য লাগছে দেখো। আর সামনেই রয়েছে কিন্তু একটা যে নালাটা, মানে নদীর জল যেখান থেকে বয়ে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। তো নদীতে যাওয়ার জন্য এখানে একটা বাঁশের সাঁকো তৈরি করা রয়েছে। দেখো বাঁশের সাঁকোর উপর দিয়েই মানুষজন কিন্তু পারাপার করে। আর ঠিক সামনে দেখো এরকম ছোট ছোট নৌকা, কত সুন্দর লাগছে। আর এই ছোট ছোট নৌকা ধরেই কিন্তু সম্ভবত মাঝিরা মাছ ফাছ ধরে, যেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ জাল রয়েছে আর পুরো ছাউনি করা রয়েছে। তো খুব এত সুন্দর লাগছে, মানে এখানকার পরিবেশটা। কিন্তু মানুষজন যখন, যদি রাত্রে কেউ আসে সেক্ষেত্রে কিন্তু মানুষের ভয় লাগবে। তাছাড়া কিন্তু দিনের বেলা আসলে কিন্তু একটা অপরূপ সুন্দর দৃশ্য লাগবে। আর সামনে কিন্তু হচ্ছে গঙ্গাটা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘাটের কাছে কিন্তু পুরো চলে এসেছি। আর এই মানে আমাদের কিন্তু ফেরি পিনয় চলে এসছে। আর এই ফেরি ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে ওপারের যে চর রয়েছে, জিরাট চর, সেই চরে কিন্তু আমরা যাব। তো এখান থেকে আমাদের ফেরিতে করে ওপারে যাওয়ার জন্য মাত্র 5 টাকা করে আমাদের ভাড়া নিয়েছে। আর টাইমের যদি কথা বলো, সেটা হচ্ছে সন্ধে 7টা পর্যন্ত কিন্তু এই ফেরিঘাট অ্যাভেলেবেল আছে। তো আমাদেরকে এই যে এটা রয়েছে দেখতে পাচ্ছ, নৌকাটা রয়েছে, এই নৌকাটাতে করেই কিন্তু আমরা যাব। দেখো কত সুন্দর লাগছে। আর এক পাশ থেকে একটা নৌকা অলরেডি এসে এখানে কিন্তু লাগছে, যে জায়গাটায় নামছে। হয়তো এই নৌকাগুলো যাবে না ওপাশে, এখন ওগুলোকে বেঁধে রাখা হচ্ছে। এটার যাওয়ার পরে হয়তো এটার সিরিয়াল আসবে, যে কারণে। দেখো কত সুন্দর এলাকাটা, একদম দুর্ধর্ষ লাগছে, একদম কত সুন্দর পরিবেশ। ওপারে যারা চরে থাকেন তারা কিন্তু পুরোটাই নির্ভরশীল এই যে নৌকা, এই নৌকার উপরেই কিন্তু, মানে ওপারের চরে যারা বসবাস করেন, দেখতেই পাচ্ছ তোমরা যে প্রচুর মানুষ, মানে ফেরিওয়ালা থেকে শুরু করে সাইকেল দিকে রয়েছে, বাইক রয়েছে, সবটাই কিন্তু পারাপার হয় এই নৌকার মাধ্যমে। আর মেয়েদের স্কুলের সামনে হচ্ছে রাম মন্দির। তো আমাদের কিন্তু নৌকা চলে এসছে, আর নৌকাতে কিন্তু আমরা উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ একদম নৌকাটা, প্রচুর মানুষ কিন্তু সবাই একে একে কিন্তু উঠে গিয়েছে। তো চলুন এবার যাওয়া যাক। তো তবে পৌঁছে গেলাম হচ্ছে জিরাট চরে। আর জিরাট চর কিন্তু আমাদেরকে এখান থেকে, মানে এই পিছনে দেখতে পাচ্ছ নদীর ঘাট, এই নদীর ঘাট থেকে কিন্তু হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূর আমাদের যেতে হবে। আর একদম গঙ্গার পাশ দিয়ে কিন্তু এরকম মেঠো রাস্তা, এই মেঠো রাস্তা ধরে কিন্তু একদম হাঁটতে হাঁটতে আমাদের যে এখানকার চরের মানুষজন থাকেন তাদের বাড়িঘরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। মানে তারা কিভাবে থাকে, তাদের জীবনধারা কেমন রয়েছে, এবং তাদের জীবিকা কী রয়েছে, এবং তাদের স্বাস্থ্য কেমন,
এবং স্কুল এখান থেকে কত দূর শিক্ষা ব্যবস্থা মানে স্কুল রয়েছে এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানকার মানুষ কিভাবে থাকে সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। তো চলুন দেখতে থাকুন এবং সামনে গিয়ে আমি কিন্তু তাদের মুখ থেকে পুরো শোনাবো যে তারা কিভাবে থাকছেন, কিভাবে রয়েছেন, তাদের জীবিকা কী, সমস্ত কিছু। তো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা খুব সুন্দর এবং খুব ভালো হবে। তো চলুন যাওয়া যাক। তো দেখো, এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেই রাস্তার কিন্তু একপাশে রয়েছে হচ্ছে পুরো কলা বাগান, মানে এখানে চাষের জমি, আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু এরকম পুরো একদম এই যে পার্থেনিয়াম গাছ, এই পার্থেনিয়াম গাছ রয়েছে, আর ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে গঙ্গা। তো এরকম একটা রাস্তা ধরে আমরা হেঁটে চলছি, মানে আমি হেঁটে যাচ্ছি। কি সুন্দর মনোরম পরিবেশ, না দেখলে তোমরা মানে না আসলে বুঝতে পারবে না যে কেমন এখানকার পরিবেশ। এতটা সুন্দর মনোরম পরিবেশ, মানে এখানে আসলেই কিছুটা টাইমের জন্য মনে হচ্ছে যেন পুরো নিঃশ্বাস যেন আরও বেশি অক্সিজেন পাচ্ছি এরকম মনে হচ্ছে। এরকম জায়গা থেকে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। যারা ঘুরতে ভালোবাসে তো যদি না যায় সেই স্পটে, ভিডিওতে যতটা দেখানোর চেষ্টা করি সম্ভব হয় ততটা। তো দেখো, নদীর ধার দিয়ে আস্তে আস্তে একটা জিনিস তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই যে কালো বস্তা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু একটা টাইমে মানে এখন হয়তো পুরো পার্থেনিয়াম গাছ এবং জঙ্গলে পুরো ঢেকে গিয়েছে। তো যাতে এই নদীটা ভাঙন না হয় তার জন্য কিন্তু নদীটা কিন্তু পুরোটাই এরকম পাশ দিয়ে বাঁধানো রয়েছে কালো বস্তা দিয়ে। তো এখানে এসে কনফিউজড হয়ে যাচ্ছি যে এইদিকে যাব না এই সাইডটাই যাব। একবার তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, এইদিকে একটা রাস্তা চলে গেল আর এই দিকটা একটা রাস্তা চলে গেল। তো প্রথমে ভাবছিলাম হচ্ছে আমরা এই রাস্তাটাতে যাব, তো ম্যাপ দেখে যেটা মনে হলো সেটা এই দিকটায় কোনো লোকালয়ের চিহ্ন নেই। তো এবার কিন্তু আমরা মানে এই সোজাসুজি যাব, এই সোজাসুজি গেলে কিন্তু আমাদের মনে হচ্ছে মানে ম্যাপে যেটা আমরা বুঝতে পারছি সেটা কিন্তু হয়তো এই রাস্তা দিয়ে গেলেই লোকালয়ের চিহ্ন পেতে পারি আমরা। তো চলুন এই দিকটাই যাওয়া যাক। তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কাকুরকে দেখতে পেলাম। কাকু ভালো আছেন? হ্যাঁ, আপনি এই জঙ্গলের মধ্যে মানে এই কলা বাগানের মধ্যে একা একা কী করছেন? কাজ করি। মানে কাজ করেন মানে এই কলা বাগান কি আপনাদের নাকি? হ্যাঁ। এই কতটা জমি রয়েছে আপনার? এটা কাটা 10। কাটা 10। মানে আপনি কখন এসছেন, কখন সকালবেলা কখন এসছেন আপনি এই চাষ করতে? হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি কি এই সামনেই নাকি ওদিকটাই? কখন বাড়ি যাবেন কখন? এখন চলে যাবো। আচ্ছা, এই কলা আপনারা কোথায় বিক্রি করেন? জিরাটে বিক্রি করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো খাবার দাবার কোনো কিছু নিয়ে এসছেন নাকি? না। খাবার দাবার কিছু জল টল কোনো কিছু নিয়ে আসেননি? না। কোনো কিছুই লাগবে না নাকি? দাদু কিন্তু খুবই মানে শক্ত, আপনি খুব। যাই হোক, তো কাকিমা ভালো আছেন? হ্যাঁ। আপনার কি এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। মানে আপনার এই জিরাট চড়েই বাড়ি? হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন, কোথায়? আমি আমার পাশের বাড়ি একজনের শরীর খারাপ নিয়ে হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাচ্ছেন? আর কত দূর এখান থেকে হাসপাতাল? এখান থেকে ওই যে জিরাট হসপিটাল। জিরাট হসপিটাল মোটামুটি তাও কতটা দূর? অতটা তো আমি বলতে পারবো না। মোটামুটি 8-10 কিলোমিটার কি হবে? বাস স্ট্যান্ড থেকেও আরো অনেকটা মানে বেশ কিছুটা দূর। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানকার মানুষজনের মেন কাজবাজ কি করেন আপনারা এখানে? এখানে বেশিরভাগ এই যে গঙ্গায় মাছ ধরে, আর এই যে খাসের জমিগুলো আছে এগুলো একটু চাষবাস করে। এই চাষবাস করে আর এই মাছ ধরেই আপনাদের জীবিকা, তাই তো? হ্যাঁ। তো বাচ্চা কাচ্চারা স্কুলে যান কতটা দূর এখান থেকে? বাচ্চা কাচ্চা একটা ছোটদের আছে আমাদের পাড়াতেই। আচ্ছা, পাড়াতেই আছে? হ্যাঁ, একটা ছোট পাড়াতেই প্রাইমারি স্কুল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর হাই স্কুল? হাই স্কুল ওই ওই জিরাট ওই স্মৃতি মন্দির আছে। আচ্ছা, তারপরে আর একটা আছে, এই যারা বড়রা আছে সেটা ওই দিকেই যায়। তো এই রাত বেরাত আপনাদের এখানে আস্তে আস্তে দেখলাম তো আপনাদের এখানে কারেন্টও তো নেই মনে হয়, মানে কারেন্ট আমাদের ছিল না আগে, এখন হয়েছে। মানে রোড লাইন তো তাও নেই? না না, রোড কোনো লাইন নেই। রোড লাইনে তো রাত বেরাত আসতে তো আপনাদের ভীষণ অসুবিধা হয় এই রাস্তা দিয়েই, মানে একদম জনমানবহীন শূন্য হ্যাঁ। এরকম রাস্তা, মানে তারপরে আবার কাঁচা রাস্তা। তো হ্যাঁ। সাপ পোকের রাস্তায় রাত্রেবেলা ভয় ঠয় লাগে না? এখানটায় ওই জিনিসটারই একটু ভয় বেশি। ওই জিনিসটার সাপ ঠাপের এরকম হ্যাঁ। সাপে ঠাপে কেটেছে কাউকে কোনো সময় এরকম? হ্যাঁ, আগে কেটেছে, এখন একটু ভালো হয়েছে, তো আগের থেকে এখন একটু উন্নতি হয়েছে। আগের থেকে একটু উন্নতি হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, অবশ্যই। তো এখন দেখতে পাচ্ছ এই যে বাড়িটার অবস্থা দেখো একবার, বাড়িটার কিন্তু একেবারে ভগ্ন দশা, পুরো ভেঙে চুরে পড়ছে এরকম অবস্থা।
সামনেই হয়তো আরও দুটো তিনটে বাড়ি রয়েছে, তো তাদের বাড়িঘর তারা কেমন রয়েছে সেই সব কিছুই কিন্তু তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করছি। চলুন যাওয়া যাক। দেখুন অবস্থাটা একবার দেখো এখানকার। এই পুরো একদম টিনের বাড়ি, আর এটা রয়েছে হচ্ছে বিচুলির গাদা, মানে চাষবাস করেছেন বিচুলির গাদা। খুব সুন্দর একটা পরিবেশ। দাদু ভালো আছেন? আচ্ছা, আপনার বাড়ি নাকি এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনি এখানেই থাকেন, এখানেই বসবাস করেন তাই তো? হ্যাঁ। কত বছর ধরে এখানে আছেন? এই জায়গা আমি আইসি অল্প দিন ধরে, ধরো 15-16 হইতে পারে। 15-16 বছর। ছেলে আইছিল মেলা। আচ্ছা, আগে আগে কোথায় থাকতেন আপনারা? এই জায়গায় আইছি আমি, আচ্ছা, না তার আগে আপনারা কোথায় থাকতেন? বাংলাদেশে। বাংলাদেশে থাকতেন। আচ্ছা, হ্যাঁ। বাংলাদেশ থেকে এসে অনেক। এখানে 15-16 বছর হয়েছেন এখানে থাকছেন তাই তো? হুম। আচ্ছা, আপনার কাজবাজ কি করেন? ওই জায়গা জমি, এই মাঠের কাজ। মাঠে জায়গা জমি চাষবাস করেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখান থেকে রাত্রিবেলা যাতায়াত করতে তো খুবই অসুবিধা হয় নিশ্চয়ই, এই কাঁচা রাস্তা দেখলাম আসতে গেলে। হ্যাঁ, ওই কাঁচা রাস্তায় অসুবিধা। এখান থেকে বাচ্চাদের স্কুল কতটা দূর? স্কুল আছে এর সামনে একটা ওদিকে। স্কুল আছে নাকি? হ্যাঁ, এই জায়গাটা আসলে প্রাইমারি স্কুল। ভেঙে গেছে বর্ষা। আচ্ছা, আর বড় স্কুল কতটা দূর আছে? অল্প তাও এখান থেকে 7-8 কিলোমিটার মতন হবে তো মনে হয়। 7-8 কিলোমিটার তো মিনিমাম। আচ্ছা, রাত বেরাত যদি আপনাদের কোনো এখানে তো কোনো আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র মানে হাসপাতাল কিছু আছে এখানে? না, অনেক দূরে। অনেক দূরে না? হ্যাঁ। আচ্ছা, তো জিরাট অনেক দূর। আচ্ছা, রাত্রিবেলা যদি কারোর অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, শরীর খারাপ হয়, সেক্ষেত্রে আপনারা কোথায় যান, কোথায় মানে? যাই তাই ওই জিরেডি এই। তো কিসে করে যান আপনারা, যোগাযোগ ওই কি করে ধরো যান? কয়েকটা হুন্ডি আছে কয়েকজনের, হ্যাঁ হ্যাঁ, তাগো অন্য মিশের। মানে লোকের গাড়িতে করে যান। হ্যাঁ। তো তা এখানে এই আপনাদের আশেপাশে কারোর টোটো বা কোনো কিছু আছে নাকি বাইকে করে যান? টোটো নাই, ওই যে ই গাড়ি। কি গাড়ি? এই হুন্ডি। ম্যাজিক গাড়ি? হ্যাঁ, হ্যাঁ। ম্যাজিক বলতে ওই ইঞ্জিন ভ্যান নাকি? আরে বাংলায় আমি কই হুন্ডি গাড়ি। হুন্ডাই গাড়ি? হুন্ডাই মানে বাইক? হ্যাঁ। আচ্ছা, বাইকে করে যান তাই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বাইকে করে যাচ্ছেন তাই তো? তো আপনারা এই চাষবাস করেন আর এই মাছ টাছ ধরেন নাকি আপনারা? ধরে এই জায়গার মেলামেশা ধরে, আমরা ধরি না, আমরা জানি না। আচ্ছা, মাছ টাছ ধরেন না। তো আপনারা যেসব জমি চাষবাস করেন সেসব কি কি চাষ করেন আপনারা, মানে কি ফসল চাষ করেন? ওই যে কার্তিক অগ্রহায়ণে হসকা, মসুরি, কলই। আচ্ছা, এইসব বিক্রি করেন কোথায়? বাড়িতেই নিয়ে যায়। বাড়ির থেকে লোকে এসে নিয়ে যায়? হ্যাঁ। তো এইভাবেই এই জীবন কাটছে তাই তো? হ্যাঁ, পাট নিয়ে যায়। মানে বাড়ি থেকে কোনো দালালরা আসে নাকি যারা ব্যবসায়ীরা আসে তারা কিনে নিয়ে যায়? এই ব্যবসা, এই তো ওই পাড়ায় মানুষ আছে, ও, তারা তারা এসে নিয়ে ওই জিরাট নিয়ে দেয়। মানে আপনারা ডাইরেক্ট যেটাতে বিক্রি করেন না, আপনারা এখানকার যে দালালগুলো আছে তাদের কাছে বিক্রি করেন, তারা নিয়ে গিয়ে ইয়ে করেন। তো আপনারা যে চাষবাস করছেন তো সেই সঠিক মূল্যটা কি পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে সঠিক মূল্য পাওয়া যাচ্ছে? আচ্ছা এই আচ্ছা ধরো 2 বিঘা ফসল ভগবান যা দেয় তাই ভালো হয় মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো লাগে। হ্যাঁ, কেউ মন্দ পায় না, আচ্ছা আচ্ছা, কেউ বাধা বিঘ্ন দেয় না। এই কারেন্ট কতদিন আগে এসছে? কারেন্ট দেখতে পাচ্ছি কারেন্ট এসছে, তো কারেন্ট কতদিন এসছে? কারেন্ট এসে মেলা দিন, বহুদিন। বহুদিন বলতে তবু। তো এখানকার মানুষ কিন্তু এই সর্ষে চাষ করে তাদের জীবিকা চালাচ্ছেন। তবে কারেন্ট এখানে কিন্তু বেশ কিছুদিনই হয়েছে এসছে। আর রোড লাইন কিন্তু এখানে একদমই নেই, কিন্তু রাত বেরাত চলতে গেলে কিন্তু এনাদের খুবই সমস্যা হয়। এবং স্বাস্থ্যকেন্দ্র মানে এখান থেকে স্কুলের হচ্ছে কিন্তু দূরত্ব বেশ কিছুটা। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, তবে তো এখান থেকে কিন্তু হাই স্কুলের দূরত্ব কিন্তু বেশ কিছুটা দূর। আর রাত্রিবেলা কিন্তু মানে হাসপাতাল যদি বলে, হাসপাতাল কিন্তু এখান থেকে অনেকটাই দূর। তো হাসপাতাল রাত বেরাত কিন্তু এনাদের কিন্তু ভীষণই প্রবলেম হয়। যখন কোনো ক্রিটিক্যাল সমস্যায় এনারা পড়েন তখন কিন্তু তাদেরকে কোনো কারোর গাড়ি করে, নিজেদের তো গাড়ি নেই, আশেপাশে কাউকে ডেকে বা গাড়ি করে নিয়ে তারপরে কিন্তু এনাদেরকে এখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে। দেখো ছোট্ট ছোট্ট দুটো পুচকে ছাগল ছানা, দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে।
আর এখানকার বাড়িঘরগুলো দেখো পুরো ভেঙে চুরে পড়ছে এবং খুবই সংকীর্ণ অবস্থায় কিন্তু ওনারা রয়েছেন। পুরো টিনের বাড়ি, পাশে একটা রান্নাঘর রয়েছে। আর দেখো, তো ঠাকুমা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন তো? আপনার তো অনেক বয়স টয়স হয়েছে, তো ঝড় বৃষ্টির সময় যদি যখন ঝড় বৃষ্টি হয়, মানে এই যে কিছুদিন আগে ভীষণ ঝড় হলো, যদি কোনো প্রবলেমে পড়ে কত দূর যেতে হয় আপনাদের হাসপাতাল? আমাদের হাসপাতাল জিরাট, মানে তাও কত কিলোমিটার? 5-10 কিলোমিটার হবে। তো রাত বেরাত যেতে তো খুবই সমস্যা হয়। সমস্যা, হ্যাঁ সমস্যা সমস্যা, এনতা যাইতে সমস্যা। কোনো একটা যদি কিছু হয় তখন অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয় নাকি? ভীষণ অসুবিধা হয় তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্ট এসেছে দেখলাম, তো কারেন্ট কতদিন হয়েছে এসছে? কত বছর হয়েছে মোটামুটি? কত বছর হবে? 5-7 বছর নাকি? সে 5-6 বছর এরকম। 5-6 বছর হয়েছে। তো বাড়িতে কারেন্ট এসছে দেখছি, তো রাস্তাতে রোড লাইনে তো নিশ্চয়ই কারেন্ট নেই। না, রোড লাইনে কারেন্ট নেই, তো রাত বেরাত যদি এখান থেকে মানে এই রাস্তা দিয়ে আসার অন্ধকারে সময় যেতে হয়, এই ভয় করে। মানে কাঁচা রাস্তার উপরে দিয়ে তো যেতে হয়, যেতে তো হয়। রাত বেরাত তো সাপ টাপের কোনো ভয় টয় লাগে না নাকি? এই সাপের ভয় আছে না? সাপের আমরা ভীষণ ভয়। থাকি হলে যে এই যে ওই সব জায়গায় হ্যাঁ। থাকি, কিরম লাগে। একদিন দেখি আমার নাতি নেইছে বেড়াইতে, দেখি চোখের তলা সাপ, কি সাপ ছিল? বিষাক্ত কোনো সাপ? বিষাক্ত সাপ ছিল। বিষাক্ত সাপ? হ্যাঁ, আচ্ছা, কেউটে টেউটে নাকি? কেউটে বা গোকরো কি জানি টোকরো? গোখর সাপ ছিল এরা। গোকরো সাপ ছিল? হ্যাঁ, তো এই তখন- বর্ষাকালেই বেশি দেখা যায়। বর্ষাকালেই তো বেশি উৎপাত হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো মানুষজন মহিলা টহিলা আছে রাত্রি বেরাত, তাদেরকে নিয়ে যেতে তো খুবই সমস্যা হয়। সমস্যা, খুব সমস্যা হ্যাঁ হয় না? সমস্যা। আচ্ছা। দুই একজনের রাখে না এই সমস্যার জন্যই, অন্যখানে পাঠাই দেয়। যদি আত্মীয় স্বজন থাকে ট্রেনে পাঠাই দিতে হয়, আচ্ছা 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 রাখে না ভয়তে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে মোটামুটি কি কি কাজবাজ করেন কি আপনারা? আমরা কি করবো, মানে মাঠে আপনাদের ঘাটে। মাঠে ঘাটেই কাজবাজ হ্যাঁ, করেন? মাঠে ঘাটে কাজ করতে হয় আমাদের। মাঠে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটায় আপনারা রয়েছেন, তো এটা কি আপনারা নিজস্ব জমি নাকি? না, এটা নিজস্ব খাস জমি? জমি, এটা খাস জমি। খাস জমি। আপনারা এখানে রয়েছেন আমরা এখানে রয়েছি, কত বছর ধরে এখানে রয়েছেন মোটামুটি? তাও ধরেন 30-40 হবে, হবে না? 30-40 বছর? আমারও বিয়ে হয়েছে এই বলতে পারবো। 30-40 বছর ধরে এই খাস হ্যাঁ, জমিতে রয়েছেন। তো সে সরকার থেকে কখনো কি এরকম এসে তুলে দেওয়া বা কোনো কিছুর জন্য বলেছে কখনো? না, সেটা বলিনি। সেটা কখনো বলেনি। আপনাদের কি পুরো জমি জমার পুরো পেপারস পত্র আছে সব কিছু? যে কাগজপত্র না, সেসব না। সেসব নেই, আপনারা এখানেই অনেক বছর ধরে রয়েছেন, আমরা রয়েছি সেইভাবেই অনেকদিন এখানে ধরে। রয়েছেন। এর আগে পার্টিটা হ্যাঁ, ওরা, আচ্ছা, ভোট টোট দেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, এর আমার আগে আমার সবাই আছে, ভোট আছে, ভোট আছে, আধার কার্ড আছে, সবাই আছে। আচ্ছা, এর আগে আপনারা কোথায় থাকতেন? আগে এখানে এসে কি করে বলবো, আগে কোথায় ছিল? আমার বাপের বাড়ি রয়েছে কল্যাণ, আপনার বাপের বাড়ি করলেন? আমার বাড়ি বাপের বাড়ি কল্যাণ। আচ্ছা 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 আচ্ছা, আমার বিয়ে হয়েছে এই জায়গায়, এখন আমি আচ্ছা, কি আচ্ছা। করে বলবো আর? আপনার বিয়ে হয়েছে তো তাও তো প্রায় 30-40 বছর 50 বছর প্রায় হতে গেল মনে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এটা আপনাদের ঘর, তাই তো? এটা ঘর? এটা আমাদের ঘর, আমার ঘরের পাশে। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে রান্নাঘর। আচ্ছা, এখানে গ্যাসের সুবিধা টুবিধা এসছে? হ্যাঁ, ওই আনতা কিনগে আচ্ছা, কিনে আনতে হয়, মানে এসে দিয়ে যায় না? না, তো আপনাদের কত দূরে যে আনতে হয়? ওই জিরেটে জিরাট থেকে গিয়ে আপনাদের গিয়ে তারপরে নিয়ে আসতে হয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখতেই পারলে যে এখান দেখো সম্পূর্ণ চরটাতে কিন্তু মানে সেই নদীর একদম গঙ্গার ধারে কিন্তু এনারা বাস করেন। আর এখানকার বাড়িঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সংকীর্ণ অবস্থায় রয়েছে। আর এইটা হচ্ছে টয়লেট, কি অবস্থা একবার দেখো তাদের, মানে কিভাবে জীবনযাপন করছে এখনও মানুষজন এই 2024-এ দাঁড়িয়ে। তো ওনাদের মুখ থেকে শুনলাম যে এনারা কিন্তু বেশ কষ্ট করে এখানে কিন্তু রয়েছেন, রাত বেরাত কিন্তু ভীষণ অসুবিধার মধ্য দিয়ে কিন্তু তাদের এখানে যে স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে হাসপাতাল রয়েছে, সেই সব জায়গায় কিন্তু প্রবলেম হলে তাদেরকে যেতে হয়, খুবই প্রবলেমের মধ্যে দিয়ে পড়ে। এবং বাচ্চাদের স্কুল বলতে কিন্তু এখানে একটা প্রাইমারি স্কুল আছে, বাট যেসব হাই স্কুলগুলো কিন্তু বড়দের স্কুলগুলো, সেগুলো কিন্তু এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে তারপরে যেতে হয়। এছাড়াও কিন্তু এখানে আরেকটা জিনিসের সমস্যা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানকার মানুষজনের কিন্তু রাত বেরাত এই রাস্তা দিয়ে চলতে গেলে কিন্তু তাদের কিন্তু মানে ভীষণ ভয় কাটিয়ে তারপরে কিন্তু রাস্তাতে যেতে হয় রাত বেরাত, কারণ এখানে কিন্তু সাপের উৎপাত কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। যেহেতু একদম নদী, আর নদীর পাশে এরকম জঙ্গলের পাশেই এনাদের বাড়ি, সেহেতু কিন্তু সাপ পোকের কিন্তু জঙ্গলের মধ্যে এরকম বাড়ির অবস্থা।
আর এপাশে রয়েছে বিচুলি গাধা। আর এইখানে হচ্ছে এগুলো কি কি রয়েছে, যে তিল চাষ হচ্ছে, তিল এগুলো তিল তো কাকু? এই বাদাম মানে কি বাদাম রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এমনি যে বাদাম, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এখানকার মানুষজন কিভাবে কাজ করছে, যে তিল ঠিল এগুলো পরিষ্কার করছেন। আর এই ছোট্ট ভাইটা উপরের ছাদে বাবা মার সঙ্গে তাদেরকে হেল্প করছেন। মানে এই যে যে ইয়েগুলো রয়েছে, তিলগুলো রয়েছে, এই তিলগুলো উপরে এনারা রোদ্দুরে দেন, কখনো আবার নিচে রোদ্দুরে দেন, সেইগুলোই কিন্তু উপর থেকে পারছে। কাকু আপনারা দেখতে পাচ্ছি এখানে এই যে যে ঘূর্ণি রয়েছে, মাছ টাছ ধরেন নাকি? আমি মাছ ধরি। মাছ ধরেন আপনারা? সেই মাছ কোথায় বিক্রি করেন, মানে বিক্রি আমাদের করেন মাছ- নাকি খাওয়ার জন্য? না না, মাছগুলো আমরা চাকদাতেও বিক্রি করি, চাকদাতে বেশি দাম দেয়, ওদিকে শহর তো মানে স্ট্যান্ডার্ড জায়গা, আর এদিকে জিরাটেও বিক্রি করি, আমাদের আড়তে বিক্রি আচ্ছা, কি করি। কেমন ধরনের মাছ পান, কি কি আমাদের মাছ পান? সব ধরনের মাছ, চিংড়ি মাছ আমরা বেশি ধরি। চিংড়ি মাছ বেশি হ্যাঁ, পান নাকি? চিংড়ি, গলদা চিংড়ি, এমনি চিংড়ি যেগুলো হয় আচ্ছা ওই চিংড়িগুলো বেশি ধরি, গঙ্গাই ধরি। আচ্ছা, আপনার কি নিজস্ব নৌকা আছে নাকি? হ্যাঁ, আমার নিজস্ব লোক আছে। নিজস্ব নৌকা আছে, সেই নৌকা দিয়েই ধরেন? তাই? নৌকাতে করে ধরি। মানে আপনাদের কোন জীবিকা, তার মানে হচ্ছে এই মাছ ধরা? হ্যাঁ, আর মৎস্যজীবী, আমার মৎস্য কাটও আছে আমার মৎস্য। আচ্ছা, মৎস্যজীবী, মৎস্য কাটও আছে, আর এছাড়া এই চাষবাস করেন, তাই তো? হ্যাঁ, চাষবাস করি। আচ্ছা টুকটাক লোকের জমি খাজনা নিয়ে লিজ করে আচ্ছা আচ্ছা মানে চাষবাস করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। কাকিমা ভালো আছেন? ভালো আর মন্দ কি রাখছে কিরকম? কেন, কি হয়েছে? গঙ্গার ধারে থাকা যায়, গঙ্গার জল ধারে? খাওয়া দেয় না, যখন রোদ্দুর ওঠে তখন ধুলাবালিতে হ্যাঁ, ওই মানে ভাতে ময় হয়ে যায়। মানে ধুলোবালি এতটা প্রচন্ড পরিমাণে ওড়ে যে ভাত ঠাত একবারে আর নষ্ট একটা হয়ে কথা, যায়। এই যে তোমার এখান যা পাটের ইয়ে নেওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, এইটা মাটি কাটতে করতে করবেন, মাটি কাটতে, আচ্ছা, মাটি কেটে দিতে বল। হ্যাঁ। আরো কিছু ভেসে টেসে আসে কোন নাকি? মানুষের অত কে খেয়াল করে, আমি অত গঙ্গা ধার থাকি না, খেয়াল করি না। মরা ঠরা আইলেও এখানে বাঁধে, একটু গন্ধ গন্ধ পাওয়া যায়, মানুষও মরা মতে পাওয়া যায় গন্ধ। আচ্ছা, এরকম কখনো আপনারা নিজে চোখে দেখেছেন কখনো কোনো সময়? এই যে মরা কখনো ভেসে এসছে, মানে গন্ধ বেরোচ্ছে বা কিছু এরকম? যা কত যায়, কে কি করবে, কত যায়, ওই ঠেলা বাঁধতে বাঁচাতে বাঁধতে ঠেলা, তারপরে পাটা দেয়। এটা কি পুরো আস্ত মরা নাকি হচ্ছে মরে যাওয়ার পরে মরে গেছে, ফুলা টুলা গেছে, মরে ফুল, মানে শ্মশান থেকে ফেলে দিয়েছে পোড়ানোর পরে নাকি? না হয়তো কেউ গঙ্গা ডুবে দিছে বা কেউ হয়তো ফেললা দিছে, এরকম হয়। গঙ্গার মানে গঙ্গাতে ফেলে দিয়েছে মানুষ, এরকম হ্যাঁ, এরকম এরকম হয়। এরকম হয় আর- কখনো? মানে এরকম দেখেছেন আপনারা? তাহলে কত দেখছি, এখন তো বাপ রে তার বাপ। কম। আর গরু মরা ছাগল মরা সব গঙ্গায়। আচ্ছা, এই কালকেও তো ঠেলে ফেললো, এরকম এরকম অবস্থা থাকে? ওই তো ছেলে ফেলে ঠেললো, বুড়ারা ঠেললো। আচ্ছা আচ্ছা, বাপরে বাপ, এ তো ভীষণ সমস্যাদায়ক একটা জিনিস আপনাদের এটা। আচ্ছা, আপনাদের এখান থেকে স্কুল কতটা দূর আছে? ওই সামনে এই সামনেই স্কুল আছে, এটা প্রাইমারি স্কুল। আর ইয়ে কত দূর আছে, মানে হাই স্কুল কত দূর আছে? ওই জিরাপে, জিরাটে, মানে এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার মতন হবে। না না 5-6 কিলোমিটার কত না, ভালোই দূর। এখান থেকে জিরাপে স্কুলে গেলে সাইকেল নিয়ে যায়, হ্যাঁ হয়তো যায়, আর এমনি গেলে হ্যাঁ, ওই 10 টাকা ভাড়া নেবে। 10 টাকা ভাড়া নেই তো। আপনাদের এখানে আস্তে আস্তে দেখলাম যেটা, যে বর্ষার সময় তো রাস্তার পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যায়। তো রাস্তার পরিস্থিতিতে চলতে গেলে তো আপনাদের খুবই সমস্যা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আপনাদের এখানে টোটো চলে কোনো কিছু? না। টোটো আপনাদের সব নিজস্ব সাইকেলেই আপনাদের যাতায়াত করতে হয়? আর ওই এখান দিয়ে ধরেন এখন ওই যে বৃষ্টি হবে, পাট নিয়ে যাবে, পাট নিয়ে গেলে মানে রাস্তা একদম ইয়ে হয়ে যাবে, কোনো মানুষ একটা ধরো পোয়াতি মানুষ বা ডাক্তারখানা যাবে সেরকম যাইতে পারে না, কাদার মধ্যে এতটা পরিস্থিতি খারাপ, খারাপ। এত পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ায়। রাত বেরাত তো আপনাদের ভীষণ সমস্যা সৃষ্টি হয় তো। বাপরে বাপ, এই রাস্তা পাকাও হবে না, এরকমই থাকবে। আবার কি পাকা করলে তাহলে কইতাম যে হ্যাঁ পাকা হয়েছে। তো এই দিদি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারলাম, এনাদের এখানকার মেন সমস্যা কিন্তু এখানে কাদা হয়ে গেলে কিন্তু রাস্তাতে চলতে গেলে কিন্তু ভীষণই পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং খুবই অসুবিধার মধ্যে থাকে। এছাড়াও আর একটা জিনিস যেটা খুব বড় ভাইটাল জিনিস, সেটা কিন্তু আমরা সেটা শুনতে পেলাম, সেটা হচ্ছে গঙ্গায় কিন্তু অনেক পচা গরু বা অনেক, মানে যেটা ওনারা বললেন সামনে একটা শ্মশান আছে, শ্মশান থেকে কিছু সময় অর্ধেক মানে মারা গেলে সেই সব মানুষের যেসব পচা গলা দেহর যেসব
সেই সব কিন্তু এই যে গঙ্গাতে ফেলিয়ে দেয়। তো গঙ্গাতে যখন ভেসে এই পর্যন্ত আসে, তো এই কচুরিপানার মধ্যে কোনো কোনো সময় আটকে যায়। তো এই আটকে পড়লে কিন্তু তাদের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এনাদের সহ্য করতে হয়। আর এবং মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু এনাদের জীবনযাপন কাটাতে হয়। এছাড়া এই কি গঙ্গাতে এসে মানে এই গঙ্গার এখানে কিন্তু গঙ্গার যেহেতু একদম পাড়ে এনাদের চরে বাড়ি, সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে হাওয়া চলে। এই হাওয়ার কারণে কিন্তু এনারা রান্না বান্না করেন কিন্তু একদম কাঁচা মানে রান্নাঘর। তো এই ধুলোর কারণে কিন্তু পুরো একদম মানে যেসব রান্নাবান্না করেন সেই রান্নার মধ্যে কিন্তু ধুলোবালি চলে যায়। খুবই পরিস্থিতি খারাপ কিন্তু মানে হয়ে যায় সেই সময়। এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এনারা হাসি খুশি খুব আনন্দে কিন্তু জীবন কাটাচ্ছেন কিন্তু এখানকার মানুষ। তো গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা দোকান দেখতে পেলাম। দোকানটার পরিস্থিতিটা একবার দেখো কি পরিস্থিতি সুন্দর মানে দোকানটা। কাকু এই আপনাদের এই দোকানের জিনিসপত্র কোথায় মানে কোথা থেকে নিয়ে আসেন, কোথা থেকে? জিরাট থেকে। আর এই পাশেও তো চাকদা আছে, কোনো সময় চাকদা থেকেও নিয়ে আসেন। তো আপনাদের সুবিধা কোনটাতে হয় বেশি? দুটোই একই রকম হয়। মোটামুটি কত কিলোমিটার? 3 কিলো 3.5 কিলোমিটার। 3.5-4 কিলোমিটার মতন হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে একটা জিনিস শুনলাম, যেটা হচ্ছে এই যে পচা জিনিসপত্র নাকি গঙ্গাতে খুব পরিমাণে আসে। হ্যাঁ আসে। হ্যাঁ মানে কি পচা আসে, মানে কি জীবজন্তু? এখন বর্তমানে কুকুর, গরু মরা, ছাগল মরা। আচ্ছা মরা ঠরা আসে কি? মানুষ মরা সেটা হ্যাঁ দুই একটা ভবিষ্যতে আসে, মানে সামনেই তো শ্মশান যেহেতু। না এগুলি হয়তো দেখা গেল অনেক রকমের গঙ্গায় পড়ে যাচ্ছে অনেক সময় দেখা গেল এই যে কিছুদিন আগে একটা মরা পাইছে, সেটা যেমন পায়ে হাতে পায়ে ইট বান্ধা পাইছে, হাতে পায়ে ইট বান্ধা এরকম অবস্থায় ওই বলাগার থানা আচ্ছা মেরে ফেলিয়ে দিয়েছে তারা, সেই সব এটা কোথা থেকে আসছে সেইটা বলা যাবে না, ভেসে উঠে গেছে, তাই তো? তো খুব দুর্গন্ধ ছড়ায় নিশ্চয়ই। দুর্গন্ধ মানে ভীষণ দুর্গন্ধ ছড়ায়। গঙ্গার পাশ দিয়ে গেলে সারাদিনে দুই একটা ছাগল মারা, গরু মারা, এরকম পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তো সেই সময় পরিষ্কার করে কারা? কোনো পরিষ্কার করার লোক নাই, গঙ্গার জলে ভেসে চলে যায়। মানে আপনারাই ঠেলে মানে আমাদের ধরো এখানে এখন বাজলো, হ্যাঁ হয়তো দেখ গন্ধে থাকা যাবে না বাড়ির কাছে, এখান থেকে ধরো ঠেলে আপনারাই মানুষ সবাই মিলে ঠেলে দেন, ওটা ঠেলা দিল গেল, এছাড়া কোনো উপায় নেই। বিশ্রাম, হ্যাঁ অবশ্যই বিশ্রাম না নিয়ে কি করবো। আচ্ছা শুনেছি যে আপনাদের এই যে চর প্রান্তে, যেহেতু এই জিরাট চরে আপনাদের বাড়ি, তো এই চরের এই দুর্গমতা মানে সাক্ষী আপনারা অনেকবার হয়েছেন, কষ্ট অনেক হয়েছে, অনেকবার নাকি বাড়িঘরও ভাঙা হয়েছে। হ্যাঁ বাড়িঘর প্রচুর ভেঙেছে, প্রচুর কয়েকবার ভেঙেছে। এবং 2000 সালে বন্যায় এই চালের উপর দিয়ে জল। ও বাবা, ভীষণ পরিস্থিতি খারাপ। হ্যাঁ বিশাল পরিস্থিতি। মানে আমরা যে আছি এইখানে, আমাদের সরকার আমাদের কিছু মানে উন্নয়নের কোনো হাত বাড়িয়ে দেয় না। আপনাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। এই তো দেখতে পাচ্ছেন তো, এই তো নদী বাঁধ হয়ে যাবে এইটুকু আছে। আর বর্ষায় তো আপনারা হাঁটতে পারবেন না মনে হয়, কাদা ওখান থেকে দেখলাম এখানে কাদা হয়ে যাবে, রাস্তার হাল। আপনাদের এই টোটাল জিরাট যাওয়ার জন্য যতটা রাস্তা, টোটাল রাস্তাই তো দেখছি এরকম কাঁচা গ্রামের মধ্যে। হ্যাঁ গ্রামের মধ্যেটা কাঁচা, ওই দিক দিয়ে কিছুটা হয়তো পাকা আছে, সামান্য কিছু আছে। আপনি কোথায় গেছিলেন? আমি মাঠে গেছিলাম। কি কাজ করতে? আমি এই কি করব, গরুর দুটো ঘাস আনি, এই যে বাচ্চা দুটো তো খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে গরু। হ্যাঁ দুটো ঘাস আনলাম। আচ্ছা বাড়িঘর যখন ভেঙে যায় তখন আপনারা আমি কোথায়? একজন কর্মসংস্থান হারিয়ে ফেলেছি। মানে নিজের নিজের কর্মসংস্থানটা। কি কাজ করতেন আগে তাহলে? আগে এই চাষবাসই, মানে একটা জায়গায় বাড়ি যে সময় আগে ছিল সেই জায়গায় মোটামুটি গুছিয়ে একটা তৈরি করার পরে আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ভেঙেছে। কি আগে ছিল খড়ের চালা, আচ্ছা এখন ওই সামান্য মানুষ হয়তো বলে কিন্তু খড় পাওয়া যাচ্ছে না, তাই এখন ওই দুটো একটা টিন কিনে করা চালা। আগে তো খড়ের চালা ছিল, এটাকে কষার বলা হয়। ও আচ্ছা আচ্ছা, এই কষার দিয়ে চালা করতে হতো, বাঁশের দিয়ে ডালপালা কেটে কুটে চালা তৈরি করতে হতো। দেখেন কি পরিস্থিতি এখানকার মানুষের, ভীষণ কঠিন পরিস্থিতিতে বাস করতে। মানে যখন ভেঙে যায় মানে নদীর জলে, তখন আপনারা কোথায় যান? নদীর জলে যখন এই বন্যার মোমেন্টে যদি ভেঙে যায়, আমরা তখন সরে ছাড়তে পারি না। কেন নদী কমলে যেহেতু ভাঙন লেগে যায়, তখন আমরা তো এইগুলো ঘর দরজা সরিয়ে পারবো না। কি করব, এখন বাস্তবই করতে হবে। এখন যখন ভাঙন লাগবে তখন এই চালাপালা ভেঙে চুরে নিয়ে আরেক জায়গায় সরতে হবে। তো মোটামুটি কতবার মতন ভেঙেছে এরকম? আমার ম্যাক্সিমাম আমার বয়সে 4-5 বার ভাঙা হয়ে গেছে। 4-5 বার ভাঙা হয়ে গেছে। এবার আবার ভাঙলে পরে আবার সরে যেতে হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম ভাঙতেই থাকে প্রত্যেক হ্যাঁ, বর্ষাতে মোটামুটি। প্রত্যেক বর্ষায় এই যে সামান্য যে একটু সরকারে যে একটু বাদ দিয়েছে, থাকবে কি তাও সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে বেশি জল হলে পরে ভেঙে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই জিরাট চরের মানুষের জীবনধারা যতটা সম্ভব হয় আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানকার মানুষের এত কঠিন পরিস্থিতিতে এনারা মানে খুব কঠিনভাবে জীবনযাপন করছে এখানকার মানুষজন। তাদের স্বাস্থ্য এবং স্কুল এবং এখানকার মেন কিছু সমস্যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন এখানকার রাস্তা হচ্ছে এখানকার মূল প্রবলেম। এখানে মানে রাস্তা দিয়ে চলা খুবই প্রবলেম হয়। এখান থেকে মানুষজনের মেন রাস্তা এবং মেন শহরে বাজারঘাট করার জন্য, যাতায়াতের জন্য কিন্তু তাদের প্রায় 5 থেকে 6 কিলোমিটার হেঁটে তারপরে কিন্তু তাদের যেতে হয় মেন বাজার ঘাটে। তো যে সময় বর্ষার সময় কিন্তু এনাদের খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায়, কাদার জন্য কিন্তু যাতায়াত করা যায় না। এবং এখানে এই চরে যারা বাস করেন তাদের কিন্তু এখানে কোনো টোটো সার্ভিস বা কোনো কিছু নেই। তাদের নিজস্ব সাইকেল বা নিজস্ব, যাদের কিছু মানুষের নিজস্ব বাইক রয়েছে, তারা কিন্তু সেই সব দিয়েই কিন্তু এখানকার মানুষজন যাতায়াত করে। তো রাত বেরাত কিন্তু এনাদের ভীষণই প্রবলেম ফেস করতে হয়। বিকজ হচ্ছে এখান থেকে মানে মানে হাসপাতাল কিন্তু এনাদের বেশ কিছুটা দূরে রয়েছে। তো যতটা সম্ভব হয় আমি ভিডিওর মাধ্যমে তোমাদের এই তুলে ধরার চেষ্টা করেছি এই জিরাট চর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড বাই।